আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্ডিয়ান ভিসা বর্তমানে একটা সোনার হরিং হয়ে গেছে। আর এই সোনার হরিং আমি কিভাবে ধরলাম, কোথায় থেকে করলাম, কিভাবে করলাম, বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরবো। যদি আপনি ইন্ডিয়ান ভিসা সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই এই ভিডিও পুরোটা দেখবেন। মূল কথা আসি, ইন্ডিয়ান ভিসা করতে কি কি লাগে। ইন্ডিয়ান ভিসা করতে হলে প্রথমে আপনার একটা বৈধ পাসপোর্ট লাগবে। এই পাসপোর্টের মধ্যে পাসপোর্টের 6 মাস মেয়াদ থাকতে হবে ন্যূনতম, এবং কি পাশে 2 পেজ খালি থাকতে হবে। অনেকের আমরা কয়েকটা পাসপোর্ট থাকে, যাদের যতগুলো পাসপোর্ট আছে সবগুলো পাসপোর্ট নিয়ে অবশ্যই সঙ্গে নিতে হবে। এবং কি যদি পাসপোর্ট হারিয়ে ফেলেন বা কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই থানা থেকে জিডি কপি নেবেন। আপনার ন্যাশনাল আইডি কার্ড লাগবে, ওটা সঙ্গে নিয়ে নেবেন, অরিজিনালটা। ভিসার জন্য কমপক্ষে 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট নেবেন, আর ন্যূনতম অ্যামাউন্ট রাখবেন 20,000 টাকা। যদি এর চাইতে আর বেশি রাখতে পারেন তাহলে আরো ভালো কথা। আপনার বাড়ি বা বাসার পল্লী বিদ্যুৎ বিল সঙ্গে নিয়ে নেবেন। ওটা যেটা আপনি রানিং বিল দিয়েছেন ওটা নেবেন। আপনি যদি ব্যবসা করে থাকেন তাহলে আপনার ট্রেড লাইসেন্স নিয়ে নেবেন, আর যদি ব্যবসা না করেন তাহলে যেখানে জব করেন এনওসি নেবেন। আর যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার কলেজ বা স্কুল থেকে স্টুডেন্ট কার্ড নিয়ে নেবেন, বা অথবা ওখান থেকে একটা প্রত্যয়নপত্র নিয়ে নেবেন। সদ্য তোলা 2 কপি ছবি নেবেন। যেখানে ল্যাব প্রিন্ট করে ওখানে গিয়ে যদি বলেন আপনি যে আমি ইন্ডিয়ান ভিসা প্রসেস করব, ওরাই আপনাকে সিস্টেম করে ছবিটা করে দিবে। যাই হোক, আপনি তো সবকিছু মোটামুটি রেডি করে ফেললেন। এখন আপনি কোথায় যাবেন, তাহলে এগুলো নিয়ে কি করবেন? আপনি বিশ্বস্ত কোথাও কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে এটা করে নেবেন। আমি কোথা থেকে করছি সেটা বলতেছি। আমি করছি মৈফাল এয়ার ইন্টারন্যাশনাল থেকে। উনি যথেষ্ট আন্তরিক ওই হিসেবে ওনার থেকে করা। আমি অ্যাপ্লাই করছিলাম ডিসেম্বর মাসে। অ্যাপ্লাই করার 1 মাস পর এই অ্যাপয়েন্টমেন্ট ডেটটা দিয়েছিল জানুয়ারি 6 তারিখে। 6 তারিখে আমি জমা দিয়েছি। যখন আপনি সবকিছু প্রসেস শেষ করে জমা দিয়ে আসবেন তখন আপনাকে একটা টোকেন নাম্বার দেওয়া হবে। ওই টোকেন নাম্বার অবশ্যই যত্ন করে রেখে দিবেন। যদি এটা হারিয়ে যায় তাহলে কি করবেন? যদি হারিয়ে ফেলেন তাহলে থানা থেকে একটা জিডি কপি নিতে হবে যে আপনার এটা হারিয়ে গেছে। যদি এটা হারিয়ে ফেলেন বা জিডি কপি না নিয়ে ওখানে যান তাহলে আপনাকে এটা দিবে না। টোকেনটা অবশ্যই সাবধানে রাখবেন যাতে করে না হারিয়ে যায়। টোকেন দেওয়ার পরে আপনি এসএমএস আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এসএমএস আসলে হয়তো অনেক সময় দেখা যায় এসএমএস আসলে আমরা খুশি হয়ে যাই যে আসলে ভিসা দিয়ে দিয়েছে। না, যখন আপনি পাসপোর্ট হাতে নেবেন তখন দেখতে পারবেন যে আসলে আপনাকে ভিসা দিয়েছে কিনা। আমি 4 মাস পরে ভিসাটা পেয়েছিলাম। আমি ইন্ডিয়ার ভিসা প্রসেস করছিলাম মেঘালয় এবং কি দার্জিলিং, কাশ্মীর দেখার জন্য। তবে আমাদের বাংলাদেশে যে কাশ্মীর পরে আসে, মেঘালয় পরে আছে, সেটা হয়তো আমরা অনেকের অজানা। আমার ভিসা দেখতে পাচ্ছেন যে এখানে আর একটা মেঘালয়। এটা আমার একটা প্রাণ, কারণ এটা আমার বাংলাদেশে, যেহেতু এটা দেখার জন্য চলে আসছি। আপনি চাইলে সফর সঙ্গী হতে পারেন। এরপরে আমরা যাচ্ছি ইন্ডিয়া। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।